হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি স্নান করেছি কিন্তু শ্যাম্পু করে আজকে মামামের নামে পুজো দেবো। তো যেই কারণে বলে যে বেবি হওয়ার পর গঙ্গা স্নান করতে হয়, তো এতদিন সেটা করা হয়নি। তো আজকে যেহেতু মামার নামে পুজো দেবো, আমি বাইরে থেকে শ্যাম্পুটা করে নিয়েছি, ওখানে গিয়ে এখন যাবো গঙ্গা স্নান করতে। আর মামা এদিকে ঘুমোচ্ছে, আমি ওর দাদানের কাছে 10টা মিনিট রেখে জাস্ট গাড়ি করে আমি আর আমার বর যাবো, দুজনে স্নানটা করে এই জায়গায় চলে আসতে হবে, নাহলে মামাকে নিয়ে দেবো অন্য চিনচিন গুনগুনি। এটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা। এখানে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি যাতে যাওয়ার সময় ট্যানটা না পড়ে, আসার সময় তো পড়বেই। তো এসে আবার স্কিন কেয়ার করে দেন মামাকে রেডি করে আমি রেডি হয়ে দেন বেরিয়ে যাবো। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কী হয়েছে তোমাদেরকে বলি। তো আজকে যেহেতু শ্যাম্পু করতেই হবে, পুজো দেবো, কাল অব্দি আমিষ খেয়েছি, আজকে একদম সুন্দর করে নিরামিষ খেয়ে পুজো দেবো আর কি। তো আমার শ্যাম্পুটা না আগের দিনই শেষ হয়ে গেছিলো, আমি একদমই আমার মাথায় নেই যে আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। বাট আজকে শ্যাম্পু আনতে যাওয়ার মতো স্নান হাফ করে নিয়েছি, তখন মনে পড়েছে যে আমায় তো শ্যাম্পু করতে হবে। তো শ্যাম্পু দেখতে গিয়ে দেখছি পুরো এক ছিটে ফোটাও নেই। সেই কারণে আমি কী করবো, লাস্টে মামামের শ্যাম্পু দিয়ে আমি আজকে শ্যাম্পু করে এসেছি। আমার বর আজকে ডিউটি গেছিলো, বাট মামামের নামে পুজো দিতে যেতে হবে বলে আবার তাড়াতাড়ি চলে এসেছে ডিউটি থেকে। আর এখানে গঙ্গা যাওয়ার আগে যে জামা কাপড়গুলো মামামের কেচেছিলাম, সেই জামা কাপড়গুলোই দুজনে মিলে মেলে দিচ্ছিলাম, যাতে আস্তে আস্তেই সবটা শুকিয়ে যায়। আজকে মারাত্মক রোদ হচ্ছে, এত রোদ উঠেছে। এই সময় বেসিক্যালি বাইরে বেরোনো হয় না, এই জন্য রোদটাও বোঝা যায় না যে কতটা রোদ থাকে বাইরে। আজকে রিয়েলাইজ করা হচ্ছে যে কতটা রোদ বাইরে। গামছা দিয়ে মাথাটাকে কে গো, টাওয়ালটা নিয়ে আসলেই তো। সময় সঞ্চয় করতে করতে করে করে যেইটুকু স্কিন কেয়ার করেছিলাম, মোটামুটি করেছিলাম এই মোটামুটি 15-20 দিনে, যতটা ট্যান চলে গেছিল আজকে তার ডাবল ট্যান করবে। মামাম ঘুমোচ্ছে, তো মামামকে রেখে এসেছিলাম ওর দাদানের কাছে, বললাম যে একটু দেখো আমরা তাড়াতাড়ি করে যাবো আর চলে আসব। তো আমরা যেখানেই যাব না কেন সেখানে গেট পড়বেই, আমাদের কপাল এতটাই খারাপ আর কি। তো আমরা চলে এসেছি নবাবগঞ্জে। এই আগের দিন যেখানটায় মেলায় এসেছিলাম মামামকে নিয়ে, তো একদম সেই জায়গাটাই হলো গঙ্গা। আজকে এত গরম ছিল আর কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড রোদ উঠেছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর কি। আর আগের দিন দেখো এই সাইডটা না মেলার আমরা এক্সপ্লোর করিনি, মামামকে নিয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম। আর এখানে মা এসেছিলো, মায়ের পুজো হয়েছিল হয়তো আগের দিন, আজকে মাকে বিসর্জন দিতে এসেছে। আর গঙ্গার ধারে সবাই স্নান করছে, আর আমি তো স্নান করতে এসেছিলাম একা, আমি স্নান করতে এসেছিলাম। মেয়ে কীরকম একটা অড লাগছিল। আর আমার না জলে ভীষণ ভয়, আমি প্রচণ্ড ভয় পাই, বিশ্বাস করো। আমি না আমার কাছে যদি বলো হিল ভালো লাগে না সি ভালো লাগে, আমি বলবো যে আমার কাছে বিচ সব থেকে ফেভারিট। বাট আমি এতই বিচ লাভার যে আমি জল ভীষণ ভয় পাই। তো আমার বর আমাকে হাত ধরে নিয়ে গিয়ে কয়েকটা ডুব কোনো রকমের জোর জবরদস্তি করে দেওয়ালো। প্রথমে তো আমার মাথায় নাকি ডুবছিল না, তারপরে কোনো রকমের দিয়ে আমি তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি। আর আমার বর তো সাঁতার কেটে চলে গেছে, আর আমি সাঁতার জানি না, যেই কারণে আমার আরও ভয়। আর আমি এই ড্রেসটা পরে এসেছি তার একটাই কারণ, ভেজা গায়ে খুব বাজে লাগে দেখতে, তো সেই কারণে একটু লং পরলে খারাপ লাগবে না। তো দেখো এই যে আবার গেট পড়েছে। যতটা তাড়াতাড়ি আমরা গেছিলাম তার থেকেও বেশিক্ষণ আমাদের দুবার গেটে দাঁড়াতে হয়েছে। তো বাড়ি এসে ফেস মাস্ক অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ প্রচণ্ড ট্যান পড়ে গেছে। আর এখানে ফার্স্ট ক্রাই থেকে মামামের কিছু জিনিস চলে এসছে, আর এখানে কিন্তু আমরা দুজন রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়েছি। পুজোটা অ্যাকচুয়ালি আমার পিসি বাড়িতেই দিচ্ছি, তার কিছু রিজন আছে যেগুলো আর বললাম না। তো মামামকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, মামামকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি। আমি জানি না মামাম কতটা ভালো থাকবে। আর এখানে কিন্তু আমি পিসি বাড়িতে চলে এসেছি, ওই 4টে থেকেই পুজোটা হবে, তো সেই কারণেই কিন্তু আমরা ওই 2:30 থেকে 3টে নাগাদ চলে এসেছিলাম। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছো আমার লাভ ম্যারেজ কিনা। হ্যাঁ, আমার লাভ ম্যারেজ। আর এই যে বাড়িটা দেখছো, এই পিসি বাড়িতে থেকেই আমি পড়াশুনো করতাম, আর সেখান থেকেই আমার বরের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল আর কি। মামা কি করে মা? করে
তুমি বেশি দুষ্টু হয়ে গেছো খালি। গঙ্গা গঙ্গা জল শুদ্ধ করে দিলাম তোমার হাগা কাপড় থাকলে আমাদের পরিবারটা না ভীষণ হাসি খুশি, বিশ্বাস করো সবাই না সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। আর এই পিসিকে যদি বলো, এই পিসি হচ্ছে যে কোনো অনুষ্ঠানে একাই মাতিয়ে দেওয়ার জন্য এনাফ। তো এই পিসি বাড়িতে থেকে আমার কোনোদিনও মনে হয়নি যে আমি আমার মা বাবাকে ছাড়া এসেছি, পিসি আমায় এতটাই ভালোবাসে। তো এই যে ইনি হলো শিবগুরু, এরই মানে পুজো আজকে মামামের নামে দেবো। মামামের যখন জন্ডিস হয়েছিল তখন আমি একটা মানসিক করেছিলাম। পরে আবার আমার গুরু শিব সে আবার ওকে স্মরণ করলো, কিরে সাহেব তোকে তো বললাম যে তুই জনজনকে প্রচার কর, জনজনকে প্রচার কর। তখন ও ভাবলো, সাহেব দাদা ভাবলো আর তো বসে থাকা যায় না, তাহলে এবার আমাকে শিব মানে আমাদের শিষ্য জোগাড় করতে হবে। মামামের নামে আজকে যে পুজোটা হচ্ছে সেটাকে বলা হয় শিব চর্চা। এই চর্চাটা হচ্ছে মামামের নামেই আজকে দেওয়া হলো। আর মামাম এখন মানে ঘুমিয়ে পড়েছে আর কি, ঘুমোচ্ছে উঠছে জাগছে এরকম করছে। ও না এত লোকের ভিতরে থাকে না, তো ইরিটেট হয়ে গেছে। আর আজকে অনেক লোক হয়েছে, আর বলে যে যত লোক হবে তত নাকি শুনবে। তো ভীষণ ভালো লাগছে আর কি। তো আমি আমার মামামের কাছে চলে এসেছি, আমার মামাম একাই ঘুমিয়ে আছে। যেটা দেওয়া হবে সেটা পাপা আনতে গেছে। প্রচণ্ড মেঘ করেছে, ছাতাটা আনতে গিয়েও আনলাম না, কারণ তখন রোদের জন্য আনবো ভেবেছিলাম। তারপর দেখলাম রোদটা পড়েছে কিন্তু মানে কোনো মেঘ নেই। এখন আবার দেখছি মেঘ করেছে, বাড়ি যাওয়াটাই চাপের হয়ে গেল। মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে যাবো। এমন মেঘ করেছে মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে বৃষ্টি আসবে। तू है तो दिल धड़कता है, तू है तो सांस आती है, तू ना तो घर घर नहीं लगता, तू है तो डर नहीं लगता। তো এখানে সবাইকে যেটা দেওয়া হবে সেটা নিয়ে চলে এসেছিলো। অ্যাকচুয়ালি শিবচর্চার যে মেন প্রসাদ সেটা হলো কাঁচা বাদাম আর মিছরি। আর এটা হচ্ছে তোমরা তোমাদের মতো, যদি তোমাদের মনে হয় কখনো তোমরা এরকম কিছু দেবে দিতে পারো, আর যদি না চাও নাও দিতে পারো। তো আমাদের মনে হয়েছিল তাই আমরা সেগুলোই নিয়ে এসেছিলাম। তো এখানে প্রথমে প্লেটে প্লেটে বেড়ে নিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু মামাম উঠে গিয়েছিলো। বেড়টা বেশ ভালোই হয়েছে। মামামের কপালে একটা মশা কামড়েছে, এত বড় হয়ে গেছে কি বলবো। পিসি বললো যে আগে আগে প্লেটগুলো রেডি করে রাখ, চর্চা শেষ হলেই তাড়াতাড়ি করে দিয়ে দিবি। আর এখানে আমি মামামের সাথে একটু খেলছিলাম। তারপরে দেখো আমি গেছিলাম ওইদিকে বাদাম আর মিছরিটা দেখে, আর এখানে কিন্তু পাপা আর মামাম মিলে শুরু করে দিয়েছে গল্প। আমি তাড়াতাড়ি করে এইগুলো আবার বেড়ে দিচ্ছিলাম। যাওয়ার সময় তো তোমরা দেখেছিলে যে আমার 2টো পার্সেল এসেছিলো ফার্স্ট ক্রাই থেকে। মামামের কিছু জিনিস অর্ডার করেছিলাম, আমার তখন তো আর খোলা হয়নি। তো এখন তোমাদের সাথে খুলে দেখি, চলো কী কী এসছে। অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছিল। তো এখানে বেবি হাগের একটা বডি মিস্ট এসছে, বেবি লোশন এসছে, বেবি ক্রিম এসছে, আর কিন্তু এসছে একটা ডাইপার ক্রিম আর বেবি ওয়াইপস। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও।